স্বপ্না, আমি হিন্দু পরিবার থেকে। আমার স্বামী মুসলমান হামিদ কুরেশি। আমি এই প্রশ্নটা করছি যে পূর্বপুরুষদের সময় থেকেই হিন্দু মুসলমান জাত ভেদাভেদ চলছে। তো আপনি বলেন যে হিন্দু মুসলিম আলাদা আলাদা নয়, এরা সব এক। আমি মানি, কিন্তু ব্যাপারটা হলো যখন কোনো হিন্দু বাচ্চা হয় তখন তাকে হিন্দু রীতিতে বরণ করা হয়, মুসলিম বাচ্চা হয় মুসলিম রীতিতে বরণ করা হয়, যেমন তার কানে আজান দেওয়া হয়। আর যখন হিন্দু বাচ্চা হয় তার নাম কৃষ্ণ বা রাম নাম রাখা হয়। যাকে যেরকম শিক্ষা দেওয়া হয় সে সেরকমই শিক্ষা পায়। যেমন আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে ভগবানকে মানতে, আমরা ভগবানকে মানি। আমরা মুসলমান ধর্মকেও মানি, এমন নয় যে মানি না। আমাকে যেরকম শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাকেই আমি মানি। কিন্তু আপনি বলেন যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল, এমনটা কিভাবে বলতে পারেন? পূর্বপুরুষরা এত বড় মানুষ ছিলেন, তারা অনেক কিছু জানতেন। আমি আপনার সাথে তর্ক করতে পারবো না, কারণ আপনি অনেক কিছু জানেন আর আমি কিছুই জানি না। আমাদের বাবা দাদারা এসব দেখে এসেছেন এবং আমরাও দেখেছি যে আমরা গুরুজন, তাদের আমি সম্মান করি। তিনি আমার সাথে তর্ক করতে চান না, আমিও আপনার সাথে তর্ক করতে চাই না। করতে পারবো না কারণ আমার অত শিক্ষা নেই, অতটা বলতে পারবো না, তাই না? বোনের প্রশ্ন হলো যে আমি বলি হিন্দু মুসলিম এক, কিন্তু যে হিন্দু পরিবারে জন্মায় তাকে হিন্দু শিক্ষা দেওয়া হয়, যে মুসলিম পরিবারে জন্মায় তাকে মুসলিম শিক্ষা দেওয়া হয়। তাহলে এটা কিভাবে বলা যায় যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল? এটা কি বোন আপনি বলছেন আপনার শিক্ষা কম? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই 2 যোগ 2 কত হয়? 2 আর 2 কত হয়? 2 আর 2 কত হয়? 2 আর 2 কত হয়? 4 হয়। মাশাআল্লাহ। তাহলে বলবেন না যে আপনার শিক্ষা নেই। যদি গ্রাম থেকে কোনো মেয়ে এসে বলে আর বলে যে আমার বাবা আমাকে শিখিয়েছেন 2 যোগ 2 5 হয়, তাহলে আপনি কি বলবেন তাকে? 4 হবে, 5 কিভাবে হবে? 4 হবে 5 কিভাবে হবে? তোমার বাবা অঙ্ক জানতেন না। সে যদি বলেন না আমার বাবাই শিখিয়েছেন, আপনি কি তাকে বলবেন আচ্ছা ঠিক আছে 2 যোগ 2 4ও হয় আবার 5ও হয়? এটা বলা ভুল। দুটোর মধ্যে অনুসন্ধান করতে হবে কোনটা সঠিক, সেটার উপরে আমল করি। না না, আমি কি চাই হিন্দুও সঠিক মুসলিমও সঠিক, 2 যোগ 2 4ও সঠিক, 2 যোগ 2 5ও সঠিক। আপনি তো মাশাআল্লাহ অনেক জ্ঞানী, আপনি জানেন 2 যোগ 2 4 হয়। কত লোকেরা জানে না 2 যোগ 2 4, তারা বলে 5 হবে। যেহেতু খোদা আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনার দায়িত্ব হলো তাকে বলবেন বোন 2 যোগ 2 5 নয়, 2 যোগ 2 4 হয়। তখন সে হয়তো বলবে আচ্ছা আচ্ছা দুটোই ঠিক। আপনি বলবেন না দুটো ঠিক নয়, 2 যোগ 2 4ই হয়, 5 ভুল। একইভাবে যদি কারো বাবা মা তাকে ভুল শিখিয়ে থাকেন যে মূর্তি পূজা করতে হবে, অথচ হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মূর্তি পূজা ভুল, তাহলে যার কাছে জ্ঞান আছে, আমি একজন ছাত্র, ইসলামও অনেক ধর্মের, তো যেহেতু আমার জ্ঞান আছে আমি অবশ্যই সেসব লোকদের বলবো যারা ভুল বলছে সঠিক জিনিসটা অনুসরণ করুন। আমি আপনার সাথে বিতর্ক করব না। কিন্তু যারা জ্ঞানী লোক হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, ঈসাই ধর্মের, এটাকে বলে ডায়ালগ। আমি স্টুডেন্ট আর তারা পিএইচডি ডক্টর। আমি মেডিকেলের ডক্টর, ধর্মের ডক্টর নই। তাদের সাথে সংলাপ করি, আলোচনা করি, বিতর্ক করি। আমি যদি ভুল হই আমাকে ভুল প্রমাণ করুন, আমি নিজেকে বদলাতে রাজি আছি। আপনি আমাকে প্রমাণ করুন যে আমি যা বলছি তা ভুল, আমার ধর্ম ভুল, আমি আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। ওপেন চ্যালেঞ্জ। আমি কেন বলছি? কারণ আমি ইসলাম ও কয়েক ধর্মের এক সাধারণ ছাত্র। 19 বছর পর্যন্ত আমার পরিবার মুসলিম ছিল, তাই আমিও ছিলাম। 19 বছর পর যখন গবেষণা শুরু করলাম তো জানতে পারলাম যে আমি সঠিক ধর্মে আছি। তারপর অন্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করলাম যে সব ধর্মেই ভালো কথা আছে। প্রত্যেক ধর্মের কিতাবে পরিবর্তন আসার পরেও, দুর্নীতি আসার পরেও এই সঠিক কথা লেখা আছে যে ঈশ্বর এক, তিনি ছাড়া কারো ইবাদত করা উচিত নয়। এর মানে কি আমাদের গুরুজনেরা যে শিক্ষা দিয়েছেন তা ভুল? কিছু জিনিস সঠিক, আবার অনেক কিছু ভুল। আমি আপনার বড় থেকে বড় গুরুর সাথেও বিতর্ক করেছি। একজন আপনাদের হিন্দুস্তানের মান্যগণ্য শ্রী শ্রী রবিশঙ্করের নাম শুনেছেন? শ্রী শ্রী রবিশঙ্কর শুনেছেন? ওনারা যেমন বই পড়েই জানেন, আপনিও বই পড়ে জানেন। আসলটাকে দেখেছে? একদম ঠিক। তিনি বলেন 4 বছর থেকে আমি ভাগবত গীতা মুখস্থ জানি, কিন্তু বিতর্কে ভাগবত গীতা একটা তথ্য সূত্র দেননি। এমনটা নয়, ঈশ্বর এভাবে আসেন না। আপনি কত পুণ্য করেছেন বলছেন এই জন্মের কথা বলতে পারেন? কত জন্মের কথা কিভাবে বলতে পারেন? একদম ঠিক। তো আমি বলি যে আপনার কিতাব বলছে যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 3 আর শ্বেতাশ্বেতোপনিষদ অধ্যায় 4 শ্লোক 19 আছে न तस्य प्रतिमा अस्ति। প্রতিমা মানে হলো প্রতিচ্ছবি। সেই খোদা, সেই ঈশ্বর, সেই আল্লাহর কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেন্টিং নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। তাহলে আপনি মূর্তি পূজা কেন করেন?
মূর্তি পূজা না করলে ঈশ্বরকে কিভাবে ডাকি, যেমন শিক্ষা দেওয়া হয়েছে, বইয়ে লেখা আছে। যদি শিক্ষা ভুল দেওয়া হয়, মূর্তি পূজা এর মানে এই নয় যে মূর্তি পূজাই করতে হবে, মূর্তিকে দেখতে হবে। গীতা বা মহাভারতে মূর্তির কথা নেই, সেটা পড়ুন, সেখানেও তো শিক্ষা আছে। বোন, আপনি মূর্তি পূজা করেন কিনা? আমি করি, এমন নয় যে করি না, হয়তো আমি ভুল করি। যদি আপনার বন্ধু বলে 2 যোগ 2 5, তাহলে আপনি তাকে শুধরে দেবেন কিনা? হ্যাঁ, শুধরে তো দিতে হবে। আমিও চাই আপনাকে সঠিক পথ দেখাতে। হুম। আমি বলছি, যদি মূর্তি পূজা কোরআনে ভুল লেখা থাকে সেটাকে পাশে রাখুন। আপনি কোরআন মানেন না, আপনার ধর্মগ্রন্থই লেখা আছে মূর্তি পূজা ভুল, আমি তার প্রমাণ দিচ্ছি, তাহলে আপনি কেন করছেন? আপনাদের যেমন শিক্ষা দেওয়া হয়েছে যে এই ধর্মে এইভাবে ডাকতে বোন। হয়, ঈশ্বরকেই তো ডাকা হয়। বোন, একটা একটা করে আলোচনা করি, তারপর অন্য বিষয়ে যাব। আমার প্রথম প্রশ্ন হলো, মূর্তি পূজা যখন ভুল তখন কেন করেন? আপনি কেন মূর্তি পূজা করেন? এখন সেই পূর্বপুরুষরা ওইভাবেই করে এসেছেন, এটা তো আজকের কথা নয় যে আমি মানা করে দিলাম আর বললাম চলো আর করছি না। কিন্তু এই পূর্বপুরুষরা যখন যুগ যুগ ধরে করে আসছেন, তখন তারা তো এটা বলতে পারেন না যে আমরা করব না, আমরা করব না, তাই না? যদি যুগ যুগ ধরে গ্রামে শেখানো হয় যে 2 যোগ 2 5, তাহলে কি আপনি সেটা মানবেন? আমার পূর্বপুরুষরা বলতেন পৃথিবী সমতল, আমি কি তা মানব? আমি জিজ্ঞেস করছি, আজ পৃথিবী কেমন? পৃথিবী কি সমতল নাকি পৃথিবী গোল? গলে। মাশাআল্লাহ, আপনি তো জ্ঞানী, আপনি তো জানেন। তাহলে যদি আমার বাবা দাদারা বলতেন পৃথিবী সমতল, তাহলে আমি কি করব? তাদের কথা মানবো নাকি ছেড়ে দেব? তো সেই সময় কি এই যুগ চলতো না? একদম ঠিক, আজকের যুগ এটা। এখনকার যে যুগ তার চেয়ে আগের যুগ সেই সময় ভালো ছিল, পবিত্র ছিল। আগে এমন প্রচার হতো না যেখানে কোটি কোটি মানুষ একসাথে দেখতে পারতো। আজকের প্রচার এখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সাথে টেলিভিশনে কোটি মানুষ দেখছে। তাই আপনার কোনো অজুহাত থাকবে না। কোটি কোটি মানুষের সামনে আপনাকে বলা হয়েছে যে মূর্তি পূজা ভুল, এরপরেও যদি আপনি করেন তাহলে আপনার কোনো অজুহাত বাকি থাকবে না। মূর্তি পূজা ভুল আপনার কোরআন শরীফে যেমন লেখা আছে, আমাদের গীতা মহাভারতেও লেখা আছে, কিন্তু ওটা পড়া তো পাপ নয়, তাই না? আমি কখন বলেছি যে গীতা পড়া ভুল? আমিও গীতা পড়ি, আমি বাইবেলও পড়ি, আমি ইহুদিদের কিতাবও পড়ি, আমি বেদও পড়ি। আপনি কতটা পড়েছেন আমি জানি না, আমি পড়িনি, আমি একজন অশিক্ষিত সাধারণ মানুষ। কিন্তু আমি পড়েছি। হ্যাঁ, এই জন্যই আমি আগে বলেছি আপনার সাথে তর্ক করতে পারবো না, আপনার সমকক্ষ হওয়াও আমার কাজ নয়। হ্যাঁ, তো আমি আপনার সাথে তর্ক করছি না, আমি শুধু অনুরোধ করছি। কিন্তু আমি এটা বলতে চাইছি না, আমাদের পূর্বপুরুষরা যা করে এসেছেন সেটা কি ভুল? এজন্যই তো বললাম, আমার পূর্বপুরুষরা বলতেন যে পৃথিবী সমতল, দুনিয়া সমতল। আমি সেই পূর্বপুরুষদের কথা কি মানব? আমি পূর্বপুরুষদের সম্মান করব, তারা আমার বড় ছিলেন, আমার বাবা দাদা ছিলেন। সম্মান করার মানে এই নয় যে তাদের সব কথা মানতে হবে। যদি আমার পূর্বপুরুষরা বলতেন 2 যোগ 2 5, তাহলে কি মানব? না। আমি শ্রদ্ধার সাথে আচরণ করব, আমি তাদের গালি দেব না, আমি তাদের অসম্মান করব না, ভালোবাসার সাথেই বলবো, কিন্তু বলবো যে আপনি ভুল। হুম। আর যদি নাও বলি, অন্তত আমার জীবনে সেটার ওপর আমল করব না। হুম। আমি জিজ্ঞেস করতে চাই যে যখন আপনার ধর্মগ্রন্থ বলছে আপনার স্বামীর কিতাব, হুম। আপনি তো আপনার স্বামীকে বিয়ে করেছেন, তাই না? হ্যাঁ। লাভ ম্যারেজ ছিল? হ্যাঁ। हाँ ঠিক ছিল না ভুল ছিল সেটা অন্য কথা, কিন্তু যখন আপনি আপনার স্বামীকে এত ভালোবাসেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসেন কিনা? হ্যাঁ। করেন তো? হ্যাঁ। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমি আমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনার স্বামী আপনাকে ভালোবাসেন, তিনি কি চান না যে আপনি জান্নাতে যান? না। আপনি কি চান যে আপনার স্বামী জান্নাতে যাক? যাক কিনা? হ্যাঁ। তাহলে আমি জিজ্ঞেস করি, যদি একটা গাড়ি থাকে আর সেই গাড়িটা যখন চলে, তার একটা চাকা সাইকেলের আর আরেকটা চাকা ট্রাক্টরের, গাড়িটা চলবে কি? না। চলবে না, ভারসাম্যহীন। এজন্য আমাদের দেখা উচিত কোনটা একটা সঠিক। 4 টায়ার যদি লাগিয়ে দেয় সাইকেলের, তাহলে হয়ে যাবে হাত গাড়ি। যদি ট্রাকের টায়ার লাগাই, হয়ে যাবে ট্রাক। তাই আমাদের এটা অনুসন্ধান করা উচিত। আমি এটা বলছি না যে চোখ বন্ধ করে আপনি আপনার স্বামীর কথা মেনে নিন। শিক্ষিত হওয়া জরুরি নয়, কিন্তু বুদ্ধিমান প্রজ্ঞাবান হওয়া জরুরি। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নিরক্ষর ছিলেন, কিন্তু সবচেয়ে জ্ঞানী ছিলেন। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, যখন স্পষ্টভাবে আপনার বইয়ে হিন্দু ধর্মগ্রন্থে এবং কোরআনে লেখা আছে, তখন আপনার পূর্বপুরুষরা যদি ভুল কথা বলতেন, তাহলে কি আপনার সেই ভুল জিনিসের ওপর আমল করা জরুরি? না। তাহলে আপনি কেন মূর্তি পূজা ছাড়েন না? আপনি বলেন আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, ভালোবাসেন কিনা সেটা একটা প্রশ্নচিহ্ন। এটা বাহ্যিক ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা হলে আমি চাইবো যে এই দুনিয়াতেও এবং আখেরাতেও আমার স্ত্রী আমার সাথে থাকুক। আপনি কি চাইবেন না যে আপনার স্বামী আপনার সাথে থাকুক? চাইবেন কি না? হ্যাঁ। তাহলে আপনি কি এটা অনুসন্ধান করবেন না যে কে সঠিক, আপনার স্বামী নাকি আপনি?
কারণ আপনার হিন্দু ধর্মগ্রন্থ লেখা আছে এটা হারাম। Yeah. তাহলে আপনি কি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত? হ্যাঁ মাশাআল্লাহ। আপনি কি মানেন যে খোদা এক? হ্যাঁ আপনি কি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ ভুল। আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। এর মানে আপনি মুসলিম? হ্যাঁ হ্যাঁ স্বামী মুসলমান হলে স্ত্রীও মুসলমানই হয়। কি? স্বামী মুসলমান হলে স্ত্রী মুসলমানই হয়। স্বামী আছে তাই মুসলমান এমনটা সবসময় জরুরি নয়, উল্টোটাও হয়। স্ত্রীও স্বামীর পরিবর্তনের কারণ হয়ে যায়। কারণ একটা প্রবাদ আছে, আমি বলবো সঠিক নাকি ভুল। दिल लगाया गदी से तो परी क्या चीज है। তো ভালোবাসা অন্ধও হয়। আমার উর্দু অতটা ভালো নয়, সব কবিতা পাবলিকের জন্য নয়। তো আমি বলতে চাই, আপনি তো বিয়ে করেছেন, ভালোবেসেছেন, কিন্তু বাস্তবে আপনি যদি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত থাকেন, এক খোদাকে মানতে প্রস্তুত থাকেন এবং এটা মানতে প্রস্তুত থাকেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাহলে আপনি নিজেকে মুসলিম বলতে পারেন। হ্যাঁ আমি তো মুসলমানই। মাশাআল্লাহ। তাহলে আপনি মানেন যে খোদা এক? হ্যাঁ আপনি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ ভুল। আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনাকে কেউ জোর করছে ইসলাম গ্রহণ করার জন্য? না না, আমাকে কখনো কেউ জোর করেনি। কত বছর আগে আপনার বিয়ে হয়েছে? এখন 8-9 বছর হয়ে গেছে। 9 বছর হয়ে গেছে। আপনার স্বামী জোর করেননি। ঠিক করেছেন না ভুল করেছেন সেটা পরে আলোচনা করা যাবে, কিন্তু আজকে আপনি নিজের মন থেকে ইসলাম গ্রহণ করতে চান। হ্যাঁ। আপনার উপর কোনো চাপ নেই, না। আপনি মন থেকে করতে চান। হ্যাঁ। ইনশাল্লাহ আমি আরবিতে বলবো আর আপনি তা পুনরাবৃত্তি করবেন। अशहदु अशहदु अल्लाह अल्लाह इलाहा इलाहा इल्लल्लाह इल्लल्लाह व अशहदु व अशहदु अन्ना अन्ना मुहम्मदन मुहम्मदन अब्दुहु अब्दुहु व रसूलुहु। व रसूलुहु। মাশাআল্লাহ। माशाअल्लाह। আপনি মুসলমান হয়ে গেছেন, আপনি 9 বছর পর মুসলমান হয়ে গেছেন। আমি অনুরোধ করব যে আপনি ইসলামের জ্ঞান অর্জন করেন, কোরআন অনুবাদের সাথে পড়েন আর সেটার উপর আমল করেন। আপনার এই শাহাদাত আমার গতকালের বয়ানকে সম্পূর্ণ করেছে। আমি বলেছিলাম জ্ঞান 2 পৃথিবীর জন্য। সেই জ্ঞান আপনি পিএইচডি করেন, টিচার হন, প্রফেসর হন, কিন্তু আপনার রবের দিকে নিয়ে আসবে না, আপনার সৃষ্টিকর্তার দিকে নিয়ে আসবে না। সেই জ্ঞান দিয়ে কি লাভ? আপনি সেই প্রফেসরের থেকেও উত্তম যার জ্ঞান তার রবের দিকে নিয়ে আসছে না। আমি আপনাকে ধন্যবাদ জানাই আর আল্লাহর কাছে দোয়া করি আপনাকে এই দুনিয়ার আখিরাতে ইনশাল্লাহ। আমার নাম গেমেচু তেস্তে। আমার পেশা হলো আমি কিছু শ্রমিকের জন্য জীবন ধারণের কাজ করি। আমি ইসলামে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি, কিন্তু ইসলামে জন্ম নিয়েও আমি খ্রিস্ট ধর্মে বড় হচ্ছি। আপনি মূলত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তারপর আপনি খ্রিস্টান হলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনার প্রশ্নটা কি? তো আমার ঈশ্বর যীশু খ্রিস্ট, তার নামে ধন্যবাদ জানাই। ডক্টর জাকির, আপনার জন্য আমার প্রশ্ন যোহন অধ্যায় 5 পদ 30 এবং যোহন 14 পদ 28 সম্পর্কিত। সেখানে বলা হয়েছে, আমার মনে হয় আপনি প্রশ্নটা ভুলভাবে উদ্ধৃত করছেন ভাই। যদি আমি ভুল না করে থাকি, আপনি জিজ্ঞাসা করছেন যে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমি পথ সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। আপনি কি এটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি সঠিকভাবে উদ্ধৃত করছেন না। আমি কিছুটা শুনতে পেয়েছি, কিন্তু আপনার উদ্ধৃতিটি সঠিক ছিল না। তাহলে আপনি বলতে চাইছেন যে এটা বাইবেলে উল্লেখ আছে, তাই তো? হ্যাঁ। তাহলে আপনি কি একমত যে যীশু বলেছেন আমার পিতা? বাইবেলের সেই যীশু ও কোরআনের যীশু একই ব্যক্তি? আপনি কি এতে বিশ্বাস করেন? তিনি যা বলছেন তার সাথে আমি 100% একমত, কিন্তু তিনি যখন এটা বলেন তখন আপনি এর দ্বারা কি বোঝেন? আপনি যাই বোঝান না কেন, আমার প্রশ্ন হলো আপনি কি একমত? হ্যাঁ, আমি একমত 100%। হ্যাঁ, এখন আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, কিন্তু আমার বিশ্বাস আপনি বাইবেল সম্পর্কে ভালোভাবে অবগত নন, কারণ আপনার উদ্ধৃতিটি অর্ধেক ছিল, এটি সঠিক ছিল না। আপনি যা বলছেন সেটা বাইবেলের যোহন অধ্যায় 5 পদ 6 থেকে উদ্ধৃত করছেন। না না না, যোহন অধ্যায় 14 পদ 28 এবং যোহন অধ্যায় 5 পদ 30। আপনি কি এই অধ্যায়গুলোর সাথে একমত? সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে আমার পিতা। যীশু বারবার বলছেন আমার পিতা। আপনি কি কোরআন এবং বাইবেলের যীশুর আমার পিতা বলার সাথে একমত? যোহনের অধ্যায় 5 পদ 30 আমি জানি। 30-30-30 এটা আমার মুখস্থ আছে। যোহনের অধ্যায় 5 পদ 30 আমি জানি। হ্যাঁ, সেখানে বলা হয়েছে, আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমনই বিচার করি, এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং আমার পিতার ইচ্ছা পূরণ করতে চাই। তো আপনি কি একমত? আমি এর সাথে একমত, কিন্তু আপনি আগে যা উদ্ধৃত করেছিলেন তা ভিন্ন ছিল। এখন আপনি অধ্যায় 5 পদ 30 উদ্ধৃত করছেন, কেন পরিবর্তন করছেন? অধ্যায় 5 পদ 30 আমার স্মৃতিতে আছে। আমি অবশ্যই একমত। যীশু খ্রিস্ট
তার উপর শান্তি বর্ষিত হোক যোহনের অধ্যায় 5:30 বলেছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না, একমাত্র তিনি যিনি নিজে থেকে কিছুই করতে পারেন না, জিরো। আচ্ছা, আপনি একটু শুনতে পাবেন, তারপর উত্তর শুনুন। আপনি একটি প্রশ্ন করেছেন, এখন একটু উত্তর শুনুন। আপনি এখানে বিতর্ক করতে আসেননি, তাই তো? প্রশ্নোত্তর পর্বে আপনি একটি প্রশ্ন করেন আর চুপ করে থাকেন। আমি যেমন শুনি তেমনই বিচার করি, এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা নয়, বরং আমার পিতার ইচ্ছা পূরণ করতে চাই। তো আপনি কি একমত? আমি এর সাথে একমত। তো আমার মতে, যখন আমি বাইবেল পড়ি, যীশু খ্রিস্ট বলেছেন, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, এটাকে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি 100% বিশ্বাস করি। তাহলে যদি আপনি বিশ্বাস করেন যিশুর একজন পিতা আছেন, পুরো কোরআনে ঈশ্বর, আপনি যা বলছেন, খ্রিস্ট ধর্মে পিতা হলেন ঈশ্বর, তাই না? তাহলে পুরো কোরআনে পিতা শব্দের কোনো উল্লেখ নেই। আপনারা তো আল্লাহকে আমার পিতা বলে ডাকেন না, তাই না? অবশ্যই আমরা ডাকি না। তাহলে এই ভিত্তিতে যিশু মুসলিম নন। যখন কেউ বলে আল্লাহ আমার পিতা, তখন সে ইসলাম থেকে বেরিয়ে যায়, তাই না? সঠিক। তাহলে আপনি কিভাবে বলেন যিশু, যিনি বারবার বলছেন আমার পিতা, অথচ আপনি তাকে প্রত্যাখ্যান করেন? ভাই, যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি নবী মোহাম্মদের আগে এসেছিলেন। কারণ হলো, শুনুন, আমি সম্মানের সাথেই বলছি, ভাই, আপনি যদি ডিবেট করতে চান তাহলে হল বুক করুন। এটা প্রশ্নোত্তর পর্ব। আপনি কি ইংরেজি বোঝেন? প্রশ্নোত্তর পর্বে আপনি একটা প্রশ্ন করেন আর চুপ করে থাকেন। আচ্ছা, চুপ থাকলাম। আপনি একটা প্রশ্ন করেছেন, এখন চুপ করে থাকেন। আমি আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি। আমি উত্তর দিচ্ছি, আপনি কি চুপ থাকবেন? এটা কোনো বিতর্ক সভা নয়। যদি আপনি বিতর্ক করতে চান তাহলে আফ্রিকার সবচেয়ে বিখ্যাত পাদ্রীকে ডাকেন, যিনি 30-40 হাজার মানুষ জোগাড় করতে পারবেন। আমি তার সাথে বিতর্ক করব। বুঝতে পেরেছেন? আপনি তো একজন বাচ্চা, আপনার সাথে বিতর্ক করে কি লাভ? আপনি আমাকে বলেছেন যে ইসলামে যে কেউ আল্লাহকে পিতা বললে সে ভুল। অবশ্যই এটা ভুল, কারণ পিতা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো গুণবাচক নাম নয়, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটা কোরআন নাজিল হওয়ার পরের বিধান। যীশুখ্রিস্ট কোরআন নাজিল হওয়ার আগে এসেছিলেন, তাই যীশুখ্রিস্টের জন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি, তখন তার মুহাম্মদের উপরে বিশ্বাস করার কোনো প্রশ্নই ছিল না। তিনি শুধু ভবিষ্যদ্বাণী করেছিলেন। বুঝতে পেরেছেন? সুতরাং কোরআনের সমস্ত আইন কোরআন নাজিল হওয়ার পরে প্রযোজ্য। যীশুখ্রিস্ট কোরআন নাজিল হওয়ার আগে এসেছিলেন। আপনি কি বুঝতে পেরেছেন? সুতরাং যেহেতু যীশুখ্রিস্ট তার সময় আল্লাহর একজন রাসূল ছিলেন, তিনি যা প্রচার করেছিলেন তা সঠিক ছিল। কিন্তু আপনি যদি কোনো ভুল শিক্ষা পান, তার সাথে আমরা একমত নই। তাই আমি বলছি, যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, বাইবেলে বলেছেন, যদিও আমি পুরো বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করি না, কিন্তু এই পদটি যোহনের অধ্যায় 5:30, আমি একমত যে এটা 100% সঠিক। তাহলে আপনি ইসলাম থেকে বহিষ্কৃত যদি আপনি বিশ্বাস করেন যে যিশু। এখন আপনি এখানে আমাকে ইসলাম শেখাতে এসেছেন, তাই তো? আপনি ইসলাম সম্পর্কে কি জানেন? আপনি ইসলাম সম্পর্কে কি জানেন? আমি তো ইসলামে জন্ম নেওয়া মানুষ। আপনি কি জানেন? আমি মুসলিম নই, আমি জানি না কিছু। যদি আপনি যিশুকে বিশ্বাস না করেন তাহলে ইসলাম থেকে বাইরে। না 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 না, যদি আপনি যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোককে বিশ্বাস না করেন, আপনি ইসলাম থেকে বাইরে। কোরআনের আগে যারা এসেছিলেন তাদের আইন কানুন ভিন্ন ছিল। আল্লাহর সমস্ত নবী এক ঈশ্বরে বিশ্বাস করতেন। সেই সময়ে এমন কোনো নিয়ম ছিল না যে আপনি ঈশ্বরকে, আল্লাহকে পিতা বলতে পারবেন না। যীশু খ্রিস্ট আল্লাহর একজন রাসূল ছিলেন। তাহলে আল্লাহর রাসূল ছিলেন তিনি বলছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না, এর মানে তিনি শূন্য। তাহলে আল্লাহ কি পরিবর্তন করছেন? আল্লাহ মন পরিবর্তন করেন না। তাহলে আপনি এমন কেন বলছেন? আপনি বলছেন যিশুর আগের নবীদের জন্য আল্লাহ পিতা ছিলেন, কিন্তু এখন তিনি পিতা নন। আপনি কি চুপ করবেন? আপনি নিয়ম ভাঙছেন। আপনি বুঝতে পারছেন না, আপনি নিয়ম ভাঙছেন। প্রশ্নোত্তর পর্বে আপনি প্রশ্ন করবেন এবং চুপ থাকবেন। আপনার বাধা দেওয়ার অনুমতি নেই। এটা কোনো বিতর্ক সভা নয়। আপনি কি ইংরেজি বোঝেন? আমার মনে হয় আপনার ইংরেজি দুর্বল। আপনার স্কুলে ফিরে যে ইংরেজি শেখা উচিত। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার ইংরেজি দুর্বল হলো, আমি আপনাকে বুঝতে পারছি। এটা নিয়ে মজা করবেন না, কেমন? সবাই আমাকে নিয়ে মজা করছেন। যখন আপনি ক্লাস 1-এ পড়েন, তারপর ক্লাস 2-তে যান, তারপর ক্লাস 3-তে যান, আপনি ক্রমাগতই বেশি জ্ঞান অর্জন করতে থাকেন। এতে কোনো বৈপরীত্য নেই। আল্লাহর ক্ষেত্র বিষয়টা এমনই। আল্লাহ একা একে ওহী পাঠিয়েছেন। পরীক্ষার বিষয়বস্তু বদলাতে থাকে। আপনাকে কোন বিষয়ে পড়তে হবে তার উপরে নির্ভর করে। সুতরাং যিশুর সময়ে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের রাসূল ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহকে বিশ্বাস করতেন এবং আল্লাহর বার্তা প্রচার করতেন। সেই সময় যখন তিনি বলেছিলেন সর্বশক্তিমান ঈশ্বরকে পিতা বলে ডাকো, তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনারা তাকে ভুল বোঝা শুরু করলেন। আর যখন তাকে ভুল বোঝা শুরু করলেন, ঠিক সেই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত কোরআনের সবকিছু হুবহু পুনরাবৃত্তি করেননি। অতীতে যা ছিল তা ভিন্ন ছিল। আল্লাহ কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 3-এ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে নির্বাচন করলাম। এরপরে নতুন কিছু যোগ বা বিয়োগ করা যাবে না।
আমি আপনাকে প্রশ্ন করছি, যখন পিতাই ঈশ্বর, তার মানে যিশু ঈশ্বর নন, আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর? হ্যাঁ, তিনি ঈশ্বরের পুত্র 100%। তাহলে তো বৈপরীত্য, খুব খারাপ বৈপরীত্য। একবার চিন্তা করেন, কোনো বৈপরীত্য নেই, আপনি বিপরীতে হয়তো। যিশু বলেছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না, এর মানে আপনার ঈশ্বর কিছুই করতে পারেন না। লজ্জা হচ্ছে আপনার জন্য। লজ্জা? আমাকে অপমান করবেন না, সম্মান করুন। আপনারও লজ্জা হওয়া উচিত, আমাকে অপমান করবেন না। তাহলে তো সবাই আপনাকে এটাই বলছে, আপনার ঈশ্বর কিছুই করতে পারেন না, আপনার ঈশ্বর কোনো কাজই করতে পারেন না। আপনি বাইবেলে যোহনের অধ্যায় 5:30 থেকে উদ্ধৃত করেছেন, যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না। ঈশ্বর কখনোই বলবেন না আমি কিছু করতে পারি না। তাই সে বলছে আমি আমার পিতার ইচ্ছা পালন করব। দয়া করে বক্তাকে সম্মান করুন, তাকে উত্তর দিতে দিন। আমি তাকে সম্মান করি, কিন্তু সে আমাকে নিয়ে মজা করছে কেন? কারণ আপনার কথায় বৈপরীত্য আছে, আপনি ইংরেজি বোঝেন না। ভাইটা পাগলের মতো আচরণ করছেন। দয়া করে কেউ মাইক্রোফোনটা বন্ধ করুন। এই ভাই ধর্মপ্রচার করতে চান। ভাই, আপনি বরং এই তাঁবুটা ভাড়া করেন, আগামীকাল রাতের জন্যই তাঁবুটা ভাড়া করেন। খ্রিস্টান ধর্মে পাদ্রীরা কখনো কাউকে প্রশ্ন করতে দেয় না। আমরা আপনাকে এত সময় দিচ্ছি আর সবার সময় নষ্ট করছেন। আপনি নিজেকে হাস্যকর পাত্র বানাচ্ছেন। আপনি বলছেন ঈশ্বর কিছুই করতে পারেন না। আমি কিভাবে একমত হব? আমি আমার যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোককে ভালোবাসি। আপনি যদি তাকে ভালো না বাসেন সেটা আপনার সমস্যা। আমি কি আমার প্রশ্ন শেষ করতে পারি? ভাই, আপনি কি মাইকটা ধরতে পারেন? তো এই ভাই বাইবেলের যোহনের অধ্যায় 5:30 থেকে উদ্ধৃত করছেন, যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমি নিজে থেকে কিছুই করতে পারি না। সর্বশক্তিমান ঈশ্বর কোনো ধর্মেই কখনোই বলবেন না আমি কিছু করতে পারি না। সুতরাং এটা প্রমাণ করে যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর ছিলেন না। যদি আপনি ইংরেজি না বোঝেন সেটা আপনার সমস্যা, আমার সমস্যা নয়। আর আপনি একই কথা বারবার বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। Can we have the next question? আমার নাম আদিল আমির। আমি এক মসিহি পরিবারের সন্তান। স্যার, আমি আপনার ভিডিও সবসময় শুনি এবং খুব লাইকও করি। হিন্দুদের সম্পর্কে আপনার অনেক প্রশ্নের উত্তর সঠিক হয়, ভালোও লাগে, তাই লাইকও দিই। কিন্তু আপনি চ্যালেঞ্জ করেছেন যে পবিত্র বাইবেল ভুল, অর্থাৎ তাতে পরিবর্তন করা হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন দিক থেকে পবিত্র বাইবেল ভুল? আপনি কি আমার ক্যাসেট দেখেননি? না স্যার, মাফ করবেন। আমি প্রায়ই সাদৃশ্যের বিষয়ে কথা বলি, কিন্তু কখনো কখনো বাধ্য হয়ে আমাদের অন্য বিষয় নিয়েও কথা বলতে হয়। আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, একটা ডিবেট ইউএসএতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে। তিনি একটা বই লিখেছেন যে কোরআন মজিদে 38টি বৈজ্ঞানিক ভুল আছে। 8 বছর পর্যন্ত কোনো মুসলমান উত্তর না দেওয়ায় আমাকে ডাকা হয়েছিল। তাই আমি ইউএসএ গিয়েছিলাম, ওই ইউএসএ যে পাকিস্তানিরা যান, আমি যে ডিবেট করতে আর আপনারা যান ঘুরতে মজা করতে। তো আমি ইউএসএতে গিয়েছিলাম শিকাগোতে, আর সেটার বিষয়বস্তু ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন। ওই বক্তৃতাটা দেখলে দেখবেন তাতে আমি অনেক ভুল বের করেছি, অনেক। আপনি নমুনা চান? আচ্ছা, আপনি যদি বাইবেলের প্রথম বই পড়েন, ওল্ড টেস্টামেন্ট, বুক অব জেনেসিস অধ্যায় 1, তার ভিতরে শুরুতে আছে, প্রথম অধ্যায়ের ভেতরে, যে শুরুতে ঈশ্বর ছিলেন এবং ঈশ্বর আলোক সৃষ্টি করলেন। প্রথম দিনে ঈশ্বর আলোক সৃষ্টি করলেন, অর্থাৎ ঈশ্বর আলোকে সৃষ্টি করলেন প্রথম দিনে, আর তৃতীয় দিনে সৃষ্টি করলেন সূর্যকে। আলো কোথার থেকে আসে? আসমান থেকে। আসমান থেকে আলো আসে? এখন আসমানে আলো আছে? সূর্য থেকে আসে। সূর্য থেকে আসে, চাঁদের আলো সূর্য থেকে আসে, তাই না? তাহলে আলো এলো প্রথম দিনে আর সূর্য এলো তৃতীয় দিনে। এটা ঠিক না ভুল? স্যার, আমি এটা বলতে চাইছি যে আপনি বলেন পবিত্র বাইবেল বদলে গেছে। সেটাই তো বলছি। কোন দিক থেকে বদলে গেছে? সেটাই তো আমি বলছি। আপনার যদি সামান্য জ্ঞান থাকে তাহলে বুঝবেন, যদি আলো প্রথম দিনে আসে তাহলে সূর্যও তো প্রথম দিনে আসা উচিত, তাই না? সূর্য আসছে তৃতীয় দিনে, সৃষ্টিকর্তা সূর্য বানালেন তৃতীয় দিনে আর আলো বানালেন প্রথম দিনে। এটা বৈজ্ঞানিকভাবে ভুল, বুঝলেন? তারপর আপনার বাইবেলে লেখা আছে যে আল্লাহ, দুঃখিত, সৃষ্টিকর্তা ঈশ্বর তৃতীয় দিনে বানালেন সূর্য, যা আলোওয়ালা, এবং চাঁদ, যার আলো ছোট। এটাও ভুল। চাঁদের তো নিজের আলোই নেই। আজকের বিজ্ঞান বলে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদের আলো হলো প্রতিফলিত আলো। কোরআনে লেখা আছে সূর্যের আলোকে বলা হয়েছে সিরাজ, দিয়া আর ওয়াহাজ, মানে টর্চ, উজ্জ্বল মহিমা, প্রদীপ। আর চাঁদের আলোকে বলা হয়েছে নূর বা মুনির, যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো। সুতরাং বিজ্ঞান বলে কোরআনে কোনো ভুল নেই, কিন্তু বাইবেলে ভুল আছে। বুঝতে পারলেন? এর উপর আমি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বক্তৃতা দিতে পারি। বুঝতে পেরেছেন? স্যার, আমি একদমই বুঝতে পারিনি। আমি এটা বলতে চাইছি, আমার প্রশ্ন হলো, যদি কাল কেউ উঠে পবিত্র বাইবেল সম্পর্কে কিছু বলে, যেমন আপনি বলেন সূর্যের কথা, ঠিক আছে, সৃষ্টিকর্তা প্রথম দিনে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু তখন তো বাইবেলের সূর্যের কোনো উল্লেখ নেই। এখন যদি কেউ এসে বলে যে প্রথম দিনে সৃষ্টিকর্তা সূর্যও সৃষ্টি করেছেন,
তাহলে আরে ভাই সাহেব, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, যে কেউ বললেই হলো নাকি? আপনি বাইবেল পড়েছেন? বাইবেল আপনি বাইবেল পড়েছেন? না পড়িনি, কিন্তু শুনেছি অনেক। পড়েননি, কিন্তু আমি পড়েছি এবং আমিই বলছি। তার মানে আপনি ঠিক না আমি ঠিক? আমি বাইবেল পড়েছি, আমি বাইবেলের রেফারেন্স দিচ্ছি, যে কেউ কিছু বললেই হলো না। আপনি কি হাওয়ায় কথা বলছেন? বাইবেলের জেনেসিস, আপনি হয়তো জেনেসিস সম্পর্কে শোনেননি। জেনেসিস শুনেছেন? না। শোনেননি, তাই না? খ্রিস্টানরা বাইবেল পড়ে নাকি? যদি না পারেন তাহলে অন্তত যার জ্ঞান আছে তার কথা তো মানুন। আপনার বড় বড় পাদ্রীদের সাথে আমার ডিবেট হয়েছে, ঠিক কি না? আপনার জ্ঞান নেই, কিন্তু আমি পাদ্রীকে হারিয়েছি, তাহলে তো স্বীকার করা উচিত, হ্যাঁ কি না? না স্যার, আমি কখনো আপনার কোনো ডিবেট কোনো পাদ্রীর সাথে শুনিনি। হ্যাঁ, ডিবেট শুনেননি তো এটা কি আমার ভুল? আপনি গুগল করুন, ইউটিউব জানেন তো? জি। তাতে সিনেমা দেখেন? না, সিনেমা না। সিনেমা দেখেন না? ইউটিউবে ডক্টর জাকির নায়েক এবং ডক্টর উইলিয়াম ক্যাম্বেল টাইপ করুন, ডিবেট চলে আসবে, মাত্র 4.5 ঘন্টার, সব পাবেন সেখানে। তারপর আপনি বাইবেল নিন, খুলুন, হিন্দিতে পড়ুন, উর্দুতে পড়ুন, ইংরেজিতে পড়ুন, রেফারেন্সগুলো মিলিয়ে দেখুন। তারপর কাল এটা বলবেন না যে আমি পড়িনি। আপনি পড়েননি, তাহলে যে ব্যক্তি পড়েছে তার সাথে তর্ক করা উচিত না? যে ব্যক্তি পড়াশোনা করেছে, বাইবেল পড়েছে, আপনি বাইবেল না পড়ে তার সাথে তর্ক করছেন, এটা কি ঠিক? ঠিক নয়, কিন্তু আমি এটা বলতে চাই স্যার যে মানে চলুন, আপনি বলছেন যে এটা ভুল হলো। আমি বলছি না, যেই বাইবেলের উপর গবেষণা করে সেই বলে, আমি একা বলি না। আসলে স্যার কিভাবে? কাল অন্য কেউ এসে গবেষণা করবে, বলবে এটা ভুল, তারপর প্রমাণও তো করতে হবে যে এটা এমন। এখন ভুল শব্দ তৈরি করে বলা হলো এটা এমন হয়ে গেছে, তেমন হয়ে গেছে। এইভাবে তো পবিত্র বাইবেল কখনো ভুল হতে পারে না। পবিত্র বাইবেল নিজের প্রশংসা নিজেই বর্ণনা করে, ও নিজেই নিজের সত্যতা বর্ণনা করে। আপনি কি বাইবেল পড়েছেন? স্যার আমাদের বড় বড় এখন আমি একজন মেডিকেল ডাক্তার, আপনি যদি বলেন অপারেশন এইভাবে করুন, তাহলে কি আমি আপনার কথা মানব? আপনাকে একজন লোক এসে বলবে ভাই এসব ছাড়ুন, আপনার মা যদি অসুস্থ হন, হার্ট অ্যাটাক হয়, কোনো লোক যে ডাক্তার না সে এসে বলবে এভাবে অপারেশন করুন, আপনি কি মানবেন? মানবেন কি? আপনি কি দেখবেন? আপনি ডিগ্রি দেখবেন, তাই না? ঠিক কি না? আপনার মা যদি কাল অসুস্থ হন, হার্ট অ্যাটাক হয়েছে, রাস্তার কোনো লোক এসে বলবে আমি অপারেশন করব, আপনি তাকে অনুমতি দেবেন? না। আপনি কি দেখবেন? প্রথমে তদন্ত করবেন সে ডাক্তার কিনা, তাই না? জি। যদি সে বলে না আমি ডাক্তারি পড়িনি এবং এসে তর্ক করবে, তো আপনি কি করবেন? 2-4টা চড় মারবেন না তাকে? বলবেন ভাই আমার মাকে হাত লাগাবি না, ঠিক কি না? জি। তো আপনি সেই লোকটার মতোই কাজ করছেন। আমি পড়ছি, আমি রেফারেন্স দিচ্ছি, আপনি বলছেন পড়েননি, তারপরও তর্ক করছেন। এত বড় সমাবেশের সামনে আপনি প্রশ্ন করছেন আর আমি রেফারেন্স দিচ্ছি, জেনেসিস অধ্যায় 1, জেনেসিস অধ্যায় 1 ভার্স 1, জেনেসিস অধ্যায় 1 ভার্স 4, আর আপনি বলছেন আমি পড়িনি। আসলে স্যার আপনি আমাকে এটা উর্দুতে বলে দিন। আমি তো উর্দুতেই বলছি। আপনি বলে দিন কিসে লেখা আছে? এটা কি ইঞ্জিলে লেখা নাকি পুরানো ওল্ড টেস্টামেন্টে লেখা? কিসে লেখা আছে? জেনেসিস আদি পুস্তক, উর্দুতেও এটাকে জেনেসিসই বলে। আপনি পড়েননি তো? বাইবেলে কটা বই আছে? আমি কখনো এত গবেষণা বা পড়াশোনা করিনি। তাহলে যে পড়েছে তার কথা তো মানুন। পড়েননি আর তর্ক করছেন, এটা স্কুলে গিয়ে শিক্ষকের সাথে তর্ক করার মতো করছেন। এখন আপনি বলবেন যে আপনি যে সত্যি বলছেন তার কি প্রমাণ? বাইবেলে 66টি বই আছে। কটা? 66। যদি আপনি প্রটেস্ট্যান্ট হন, যদি আপনি ক্যাথলিক হন তাহলে 73টি। 70 আর 3 কত? 73টি। হ্যাঁ, এখন আপনার মনে ঘুরপাক খাচ্ছে। আপনি কি জানতেন যে বাইবেলে 73টি বই আছে? জানতেন কি জানতেন না? না, শুনিনি কখনো। তাহলে কি আমি মিথ্যা বলছি? আপনি শোনেননি, এতে ভুলটা আমার না আপনার। আপনি আপনার পাদ্রীকে জিজ্ঞাসা করুন। ঠিক আছে স্যার, মাফ করবেন। আপনি এক স্রষ্টা বিশ্বাস করেন? জি। আপনি ঈসা আলাইহিসসালাম কি স্রষ্টা মানেন? জি। কি প্রমাণ আছে? কোথায় লেখা আছে যে ঈসা আলাইহিসসালাম স্রষ্টা? আপনি যদি আমাকে বাইবেলের ভিতর থেকে এমন একটা জায়গা দেখাতে পারেন যেখানে ঈসা আলাইহিসসালাম নিজে স্পষ্টভাবে বলেছেন যে আমি স্রষ্টা, তাহলে আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। কেউ আপনাকে বোকা বানিয়েছে? কি বানিয়েছে? মাফ করবেন স্যার, আমি আপনার হোয়াটসঅ্যাপে আয়াতগুলো পাঠিয়ে দেব, আপনি অবসর সময় পড়বেন স্যার। বাকিটার জন্য মাফ করবেন। এখন কি আয়াত মনে নেই? আসলে স্যার এখন আমার মনে নেই, আমি কোনো ভুল শব্দ বলতে চাই না। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সেভ করে নিয়েছি। কিন্তু হোয়াটসঅ্যাপে তো 20,000 মেসেজ আসে ভাই। আপনার নাম্বার আসবে কি আসবে না কে জানে? আপনার মেসেজটা তো দেখে তো আমাকে দেবেই না, বলবে বোকার মতো প্রশ্ন, এক পাশে রাখো। 20,000 প্রশ্ন থেকে বেছে আমাকে 100টা ভালো প্রশ্ন দেওয়া হয়, সেই 100টা থেকে আমি 20টা বাছি। কি সম্ভাবনা আছে যে আপনারটা আমি পাবো? 0.0001%। ঠিক? স্যার আমি এমন কিছু চিহ্ন দিয়ে দেব যাতে আপনি বুঝতে পারেন। কেমন চিহ্ন? আপনি আপনার ব্যক্তিগত নাম্বার দিন, আমি তাতে পাঠিয়ে দেব যদি আপনার মনে হয় তো। আমি কি বোকা? আপনি কি আমাকে বোকা মনে করেন? এখানে আপনি এত সময় নষ্ট করছেন, এত লোক আসছে,
আর আপনি বলছেন যে ঈসা আলাইহিস সালাম স্রষ্টা, এটা বাইবেলে লেখা আছে। আপনার যে পাদ্রীরা আমার সাথে ডিবেট করে তারা প্রমাণ করতে পারেনি, আর আপনি প্রমাণ করতে চলেছেন। স্যার, কত কত এত পণ্ডিতদের সাথে বিতর্ক হয়েছে। আমি অনেক পণ্ডিতকে পরাজিত করেছি। একটা পণ্ডিত যার যোগ্যতা আছে সে আমার সামনে তো আসুক, ঠিক কি না? আপনার পাকিস্তানে যদি কোনো খ্রিস্টান পণ্ডিত থাকেন যিনি তার বক্তৃতার জন্য 20,000 মানুষ নিয়ে আসতে পারেন, আমি তার সাথে ডিবেট করতে প্রস্তুত। পাকিস্তানেই ডিবেট করে নেব, ঠিক কি না? বাইরে যাওয়ার দরকার নেই। জি, ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ। আমার নাম ইনশাল ইউসুফ। আমি স্কুল জীবন থেকেই একজন নাস্তিকের মতো জীবনযাপন করছি, কিন্তু আমি অনেকবার খুব চেষ্টা করেছি যেন আমি একজন মুসলমান হতে পারি। আর আমি অনেক চেষ্টা করেছি যে আমি একজন মুসলমানের জীবনযাপন করব, কারণ আমি আপনারও অনেক লেকচার শুনেছি এবং ইসলামের দ্বারা অনেক অনুপ্রাণিত হয়েছি। কিন্তু সমস্যা হলো, ইসলাম ধর্ম অনুসারে কুফর এবং ইসলামের মধ্যে যে পার্থক্য তা হলো নামাজ। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আমি নামাজ পড়তে পারি কিনা, আর আমি আমার অনেক বন্ধুদের জিজ্ঞেস করেছি তোমরা কি নামাজ পড়ো? তো আমি এটাই জানতে পারলাম যে তারা কখনো পড়ে কখনো পড়ে না। তো একজন মুসলিম হিসেবে নামাজ না পড়ে কি নিজেকে মুসলিম বলা যেতে পারে কিনা? ধন্যবাদ। ভাইয়ের প্রশ্ন হলো, তিনি নিজেকে নাস্তিক বলছেন এবং বলছেন যে তিনি ইসলামের দিকে আসার চেষ্টা করছেন কিন্তু নামাজ পড়েন না, আর তিনি দেখেছেন তার বন্ধুরা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না। তো তার মূল প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, সে মুসলিম কিন্তু কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, সে কি নিজেকে মুসলমান বলতে পারে কি না? নাম্বার 1, মুসলিম বলার জন্য 2টি শর্ত আছে। নাম্বার 1, সে মানবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং তার ছাড়া আর কোনো উপাস্য নেই। নাম্বার 2, সেটা মানবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল। এই 2টি জিনিস যদি কোনো ব্যক্তি মানে, তাহলে সে মুসলিম হতে পারে। এরপর আসে একজন প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিমের বিষয়। একজন খুব নিষ্ঠাবান অনুশীলনকারী মুসলিমও হতে পারে। তো শুধু মুসলিম বলার জন্য এই 2টি শর্তই যথেষ্ট। যদি সে শাহাদা দেয় এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, এবং আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ পয়গম্বর। তো এই কথা বলার মাধ্যমে সে ন্যূনতম মানদণ্ড পূরণ করে ফেলে। এরপর তো স্তর অনেক আছে, শত শত হাজার হাজার স্তর আছে, কিন্তু ন্যূনতম প্রয়োজন এটাই। আপনি জিজ্ঞেস করতে পারেন, মদ পান করলে মুসলিম কি মদ পান করতে পারে? পান করা উচিত নয়। যদি পান করে এবং বলে যে আমি ভুল করছি, তবুও সে মুসলিম, কিন্তু সে অনুশীলনকারী মুসলিম নয়। আপনি বুঝতে পারছেন? একজন ব্যক্তি যদি মদ পান করে, কোরআনের আয়াত আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনযাবু ওয়াল আসলামু রিজসুম মিনাশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া খেলা, ভাগ্য গণনা, মূর্তি পূজা, এগুলো শয়তানের কৌশল। এগুলো থেকে বাঁচো যাতে তোমরা সাফল্য পাও। তো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এটা একদমই স্পষ্ট যে মুসলমানের জন্য মদ পান করা হারাম। কিন্তু যদি কোনো মুসলিম পান করে এবং বলে যে আমি ভুল করছি, তাহলে তাকে কাফের বলা হবে না। তাকে বলা হবে এমন একজন মুসলমান যে আল্লাহর বিধান পালন করছে না। যদি সে বলে যে মদ পান করা ইসলামে জায়েজ, তাহলে সে আল্লাহর সেই বিধানকে অস্বীকার করছে। যেভাবে আগের ভাই প্রশ্ন করেছিলেন যে কাফের কাকে বলে, যদি কোনো মুসলমান ভুল কাজ করে, হারাম কাজ করে, আর বলে যে আমার দ্বারা ভুল হচ্ছে কিন্তু আমি এটা ছাড়তে পারছি না, তাহলে তাকে কাফের বলা যাবে না। ঠিক একইভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে এবং বলে যে পড়া উচিত কিন্তু আমি অলস, তাহলে একজন ব্যক্তি এমনও হতে পারে যে একবার দুবার নামাজ পড়ল, তাহলে কোনো অবস্থাতেই তাকে কেউ কাফের বলতে পারে না। আল্লাহ রসুলের হাদিস আছে সহিহ মুসলিমে, যেখানে বলা হয়েছে যে কুফর এবং ইমানের মাঝে পার্থক্য হলো সালাত। তো এ থেকে উলামাগণ ব্যাখ্যা করেন, আলেমদের 2টি দল আছে। এক দল বলে যদি সে একটা নামাজও না পড়ে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে কাফের হয়ে যাবে, এই হাদিসের ভিত্তিতে যে ইমান ও কুফরের মাঝে পার্থক্য হলো সালাত। দ্বিতীয় দলের মতে যদি সে সালাত আদায় না করে কিন্তু বলে যে পড়া উচিত, আমি ভুল করছি, তাহলে তাকে কাফের না বলে বলা হবে যে সে একজন অনুশীলনকারী মুসলিম নন। আপনি বুঝতে পারছেন? কিন্তু ন্যূনতম মানদণ্ড কোনো মানুষকে মুসলিম বলার জন্য হলো সে মানবে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি মানেন যে আল্লাহ এক? জি, একদম। আপনি কি মানেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? নেই। আপনি কি মানেন আল্লাহর কোনো মূর্তি নেই? নেই।
মাশা আল্লাহ। আপনি কি মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী? জি, একদম সর্বশেষ পয়গম্বর। জি। তাহলে আমার মধ্যে আপনি মুসলিম। মুসলিম তো আপনি অনুশীলনকারী মুসলিম আস্তে আস্তে হবেন। তো যদি আপনি মানেন যে আল্লাহ এক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, তাহলে আপনি ন্যূনতম মানদণ্ডে আছেন। মিনিমাম যথেষ্ট নয়, আমাদের চেষ্টা করা উচিত যত বেশি করা যায়, কিন্তু এটা মিনিমাম। আপনি বললেন যে আপনি নামাজ পড়েন না। আপনি কি জীবনে কখনো নামাজ পড়েছেন নাকি পড়েননি? জি। কতবার পড়েছেন? এটা গুণে রাখা হয়নি। মাশা আল্লাহ, এতবার পড়েছেন যে মনেই নেই। তার মানে শতবার পড়েছেন, তাই না? গুণে রাখেননি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। শেষবার কবে নামাজ পড়েছেন? আমার মনে হয় কয়েক মাস আগে। কয়েক মাস? মাশাআল্লাহ, খারাপ না। তাহলে আপনি নিজেকে নাস্তিক কেন বলেন? কারণ হলো যে আমি আপনার সামনে যে প্রশ্নটা রেখেছিলাম যে কিছু মুসলিম আছে যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। আর আমার প্রশ্নটাই ছিল যে কুফর এবং ইসলামের মাঝে পার্থক্য হলো নামাজ, যেটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই কারণেই কোনো আলেমই এটা বলবেন না যে আপনি 2 মাস আগে নামাজ পড়েছেন, কখনো পড়েন। পৃথিবীর কোনো আলেমই আপনাকে বলবেন না যে আপনি কাফের। যদি একেবারে না পড়েন এবং বলেন যে পড়া জরুরি নয়, তাহলে বলা হবে। আপনি বুঝতে পারছেন তো? আর আপনি পড়ছেন না, বছরের পর বছর পড়ছেন না, তাহলে কিছু আলেম বলবেন কিন্তু আপনি তো মাশাআল্লাহ পড়েন, এতবার পড়েছেন যে আপনার মনেও নেই। তো প্রথমে আপনি আপনার মন থেকে এই ভুল ধারণাটা দূর করুন, ঠিক আছে? তো আমার মতো আপনি মুসলিম। হতে পারে যে আপনি একজন ভালো অনুশীলনকারী মুসলিম নন, হতে পারে আপনি ভালো, তা তো আপনিই জানেন। আমার মতে আমি তো আপনাকে চিনি না। হতে পারে আপনি একজন ভালো মুসলমান, কারণ মানুষ কেমন তা শুধু আল্লাহ তাআলাই জানেন, ঠিক না? তো যদি কোনো লোক আপনাকে ভুল বুঝিয়ে ইসলাম থেকে দূরে নিয়ে যায়, তাহলে তারা ভুল লোক। আমাদের চেষ্টা করা উচিত মানুষকে ইসলামের কাছে নিয়ে আসার, বুঝলেন তো? অনেক সময় মুসলমানরা কি করে, তারা এত ফতোয়া দেয়, এমন কথা বলে যে একজন মুসলমানকে অমুসলিম বানিয়ে দেয়। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যদি আপনি কোনো মুসলিমকে কাফের বলেন আর সেটা যদি সে না হয়, তাহলে সেটা আপনার উপরে ফিরে আসে। যদি কোনো মুসলিমকে আপনি কাফের বলেন এবং সে কাফের না হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আপনার উপরে চলে আসে। সে আপনি দেখবেন যে কোনো মুসলিম একে অপরকে কাফের বলছে। এটা আমাদের সমাজে এখন সাধারণ। এটা বলা, যদি অন্য কোনো মুসলিম ঠিকভাবে ধর্ম পালন না করে বা সামান্য ভুল করে, তো নারায়ে তাকবীর কাফের, এদিকেও নারায়ে তাকবীর কাফের। তো এটা আমাদের ভুল। আমাদের হিকমত দিয়ে আমি এই বৈঠকের শুরুতে কোরআনের একটি আয়াত পড়েছিলাম, সূরা নাহলের সূরা নম্বর 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদুম বিল্লাতি আহসান। আপনি আপনার রবের পথে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করেন এবং তাদের সাথে সর্বোত্তম পন্থায় বিতর্ক করুন। মানুষকে ডাকুন, আল্লাহর পথে মানুষকে ডাকুন হিকমত দিয়ে এবং উত্তম কথার সাথে, এবং তাদের সাথে কথা বলুন, তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। আপনি বুঝতে পারছেন তো? আমি চাইবো যে আপনি আমার একটা লেকচার শুনেন, সালাদ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচাসনেস, উর্দুতেও আছে। সালাদ সঠিক পথ দেখায়। ইনশাল ভাই তিনি এখন শাহাদা পাঠ করতে চান। মাশাআল্লাহ। তাকবীর তাকবীর।